আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পড়ব সহজ পদ্ধতিতে গুণ। আজকে আমরা কি পড়ব বলো তো? সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। কেমন? আজকে দেখো তোমাদের বইয়ের প্রথম অঙ্কটি 999 গুণ 32। 999 গুণ 32। তো তোমাদের বইয়ে এখানে দেখো কি লেখা আছে, 999 গুণ 32 সমান সমান 1000 বিয়োগ 1 গুণ 32। দেখো এখানে আছে 999, তাহলে এই 1000 কিভাবে এলো, কোথা থেকে এলো এবং কেন এলো আমি বুঝিয়ে দিচ্ছি। কেমন? তোমাদের বইয়েও দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণের সিস্টেমটা। কেমন? আমি এই অঙ্কটা তাহলে বোঝানোর জন্য তোমাদের খাতায় লিখে নিচ্ছি। তো লিখে নিচ্ছি, দেখো 999 গুণ 32। কেমন? দেখো, আর একদম সহজ কথা একটা টেকনিক বলি, যখনই দেখবা সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতি বলতেই আমরা বুঝবো 10, 100, 1000, 10,000 এবং এভাবে আরও বাড়তে থাকবে। কেমন? সহজ পদ্ধতিতে গুণ বললে আমরা এই সংখ্যাগুলোকে মাথায় নিয়ে নিব। কেমন? এই সংখ্যাগুলোকে আমরা বিবেচনা করব এবং তারপর কোন অঙ্ক করতে কোনটা দরকার হবে, কেমন, এটা আমরা করতে করতে অঙ্ক বুঝে যাব। তো দেখো তোমাদের বইয়ে কিভাবে লিখেছে, আমরা অঙ্কটা করা শুরু করি। 1000 বিয়োগ 1। কেমন? এই যে 1000 বিয়োগ 1 গুণ 32। দেখো এখানে ছিল 999। কেমন? এখন এখানে আমি লিখলাম 1000 বিয়োগ 1। 1000 বিয়োগ 1। দেখো তো 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 999 হবে। তাহলে এই 999 যে কথা, সে 1000 থেকে 1 বিয়োগ দিলেও সে একই কথা। দুইটার মানের কোনো পরিবর্তন হলো না। দুইটার মানের কোনো পরিবর্তন হলো না। কেমন? দেখো তাহলে এই যে গুণ 32, এই 32কে আমরা একবার 1000 দিয়ে গুণ করব, আবার 32কে আবার 1 দিয়ে গুণ করব। কেমন? তাহলে লিখে ফেলি 1000 গুণ 32। কেমন? এই যে বিয়োগ চিহ্নটা আছে, এই বিয়োগ চিহ্নটা এখানে বিয়োগ চিহ্নটা বসবে। আবার যেহেতু 1 দিয়ে গুণ, 1 গুণ 32। তো চলো গুণ করি। এই যে দেখো, এই 32কে আমরা 1 দিয়ে গুণ করব। 32 একে 32। দেখো কয়টা শূন্য পরে? 1 2 3টা শূন্য। 1 2 3। এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে নিলাম, বিয়োগ 32 একে 32। দেখো আমি বিয়োগ করব 10 2। তাহলে 10-এর থেকে 2 যায় 8 বার 8, হাতে রইল 1। 3 আর 1 4, এখানে হচ্ছে 10, তাহলে 6 6, হাতে রইল 1 1, এখানে হচ্ছে 10, তাহলে হলো 9, হাতে রইল 1, জানো এখানে হলো 2, তাহলে হলো 1 আর হাতে রইল না, নামিয়ে ফেললাম 3। তাহলে কত হলো বলো তো? 31,968। 31,968। ঠিক এটা কি বলে সহজভাবে গুণ। কেমন? এখন তুমি যদি এই 999কে 32 দিয়ে গুণ করতে যেতে, দেখো গতানুগতিক নিয়মে করতে গেলে এটাকে তোমার 9 নামতা পড়তে হতো, 3-এর নামতা পড়তে হতো, 2-এর নামতা পড়তে হতো। কেমন? এখন 999টাকে সহজভাবে, এই যে যদি তুমি সহজভাবে এটাকে ভাঙাতে পারো, এবং ভাঙাবে কি দিয়ে? এই ফিগারগুলো দিয়ে। ভাঙাবে কি দিয়ে বললাম?
এই ফিগারগুলো দিয়ে। এই ফিগারগুলো দেখে তোমার বুঝতে হবে যে আসলে 999 কিসের সাথে যাচ্ছে। এটা 999 সাথে নিশ্চয়ই 10 হবে না, ঠিক আছে? অবশ্যই তোমার এটার কি হবে, তার পরের সংখ্যা নিতে হবে। যেমন 1000 বিয়োগ 1, কেমন? এটার যাতে মানেরও কোনো পরিবর্তন না হয়, কেমন? এখানে এটা যাতে 99টাকে ভাঙানোর, যাতে এটার মানেরও কোনো পরিবর্তন না হয়। দেখো এখানে 999 আছে, বিয়োগ করার পরেও কিন্তু 999 ছিল, আছে, কেমন? এখানে তোমাদের বইয়ে 2 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, এখানে খালি ঘর দিয়েছে। চলো 2 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। উঠে নিচ্ছি 2 নম্বর অঙ্কটা। 990 গুণ 24, 990 গুণ 24 সমান সমান কি লেখা আছে? ও, খালি ঘর বিয়োগ 10। তাহলে খালি ঘর বিয়োগ 10 গুণ 24, হ্যাঁ এভাবে লেখা আছে তোমাদের বইতে, কেমন? এভাবে লেখা আছে। এখন তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যেখানে 990 সাথে, এখান থেকে এই বক্সে যেটা হবে তার সাথে 10 বিয়োগ করলে 990 হবে। কি হবে? 10 বিয়োগ করলে 990 হবে। তো এটা আমরা আবার দেখো, তাহলে বিয়োগ করলে 990 হবে। তো দেখো যদি আমরা 990 সাথে 10 যোগ করি তাহলে কত হয়? 0, 9 একে 10-এর 0, হাতের হলো 1, 9 একে 10, কত হলো? 1000। তাহলে আমরা এখন 1000 লিখতে পারি, 1000। তাহলে দেখো এখানে 990, 1000 থেকে 10 বিয়োগ দিলে হলো 990, মানে 990 আর 1000 থেকে 10 বিয়োগ করলে হবে 990, তাদের মানের কোনো পরিবর্তন হলো না। ঠিক আগের অঙ্কর মতোই 24 একবার 1000 দিয়ে গুণ হবে, 24 একবার 10 দিয়ে গুণ হবে। তাহলে 100 গুণ 24 বিয়োগ আবার এই যে 10 গুণ 24, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট মানে বন্ধনী দিয়ে আটকে দিতে পারি, সমান সমান গুণ করি। 24 একে 24, তারপর কটা শূন্য আছে গুণ তো? 1 2 3, 1 2 3 বিয়োগ 24 একে 24, কটা শূন্য আছে? একটি শূন্য, বিয়োগ করে ফেলি। 0 0, 4, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, হাতে রইল 1, 3 আর 10 থেকে 7 3 বিয়োগ করলে হবে 7, হাতে আছে 1, 3 হবে 3 2। ও তারপরের অঙ্কটি 9900 গুণ 357 সমান সমান খালি ঘর বিয়োগ 100, খালি ঘর বিয়োগ 100। তাহলে এটা কিভাবে করতে হবে? কত থেকে 100 বিয়োগ দিলে 9900 হবে, এটা বুঝতে হবে। তো চলো 3 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। 9900 গুণ 357, কেমন? এখানে দেখো তোমাদের এখানে আছে খালি ঘর বিয়োগ 100 গুণ 357, কেমন? এখানে এখন যেহেতু বিয়োগের কথা বলেছে, তখন দেখো কি লিখি, 9900, যেহেতু এমন একটা সংখ্যা আছে যেটা বিয়োগ করলে 100 হবে, বিয়োগ করলে 100 হবে, তো আমরা যেটার সাথে যোগ করে ফেলি। দেখো 0 0, 9 10, 9 একে 10-এর 0, হাতের হলো 1, 9 একে 10, কত হলো? 10,000। তাহলে 1 10,000 কত হবে? 10,000। তাহলে দেখো 10,000 থেকে 100 বিয়োগ করলে হবে 9,900, 10,000 থেকে 100 বিয়োগ করলে হবে 9,900। দেখো এখানেও 9,900, এখানেও বিয়োগ করেও 9,900, মানে কোনো পরিবর্তন হলো না। ঠিক একইভাবে 1000 দিয়ে পাবো 357 কি গুণ,
10,000 1 2 3 4 কেমন গুণ 357 বিয়োগ চিহ্ন দেবো মাঝখানে আবার এই 100 দিয়ে গুণ 100 গুণ 357 দেখো যত বড় সংখ্যক 3 এটাকে গুণ করতে হবে এই দেখো এখানে যা আছে তার সাথে গুণ করতে হবে 357 কে 357 শূন্য কয়টা 1 2 3 4 1 2 3 4 এ বিয়োগ চিহ্ন আবার 357 কে 357 দুইটা শূন্য এখন বিয়োগ করব 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেমন এখানে আছে 7 এখানে আছে 10 বিয়োগ করলে হবে 3 হাতে রইল 1 5 আর 1 6 এখানে আছে 10 হলো 4 হাতে রইল 1 3 আর 1 4 এখানে আছে 7 হলো 3 হাতে কিছু নেই 5 3 এর 3 কেমন দেখলে তো সহজ পদ্ধতিতে গুণটা কিভাবে করতে হয় আশা করছি সবাই বুঝেছ আর না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে কেমন দেখো তাহলে এই দেখো 1 নম্বর অঙ্কের মতো 1 নম্বর অঙ্কের নিয়মের আছে 1 2 আবার দেখো এই 2 নম্বর নিয়ম 2 নম্বরের মতো আছে 2 নম্বর অঙ্কের মতো আছে এই 3 4 কেমন আবার আছে এখন এই যে আবার 3 নম্বর নিয়মের মতো আছে হলো 5 6 তার মানে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো তোমরা মোটামুটি সবাই করতে পারবে এখন চলে আসো 7 নম্বর অঙ্কটাতে 7 নম্বর অঙ্কটাতে কি আছে 101 গুণ 23 101 গুণ 23 দেখো 7 নম্বর অঙ্কটাতে 101 গুণ 23 এখন একটু দেখো এটাকে যদি আমরা 100-র সাথে 1 যোগ করি তাহলে কি হয় দেখো তো 100 হয় হ্যাঁ এখানে সবসময় যে বিয়োগই করতে হবে এরকম কোনো কথা নেই কেমন তুমি এখানে তুমি 100 10 1000 ফিগারটাকে মিলানোর পরে যোগ বিয়োগ করে দেখবে এখানে আসলে কি ঠিক আছে কি না কেমন তাহলে দেখো আমরা 100-র সাথে 1 যোগ করলে কি হচ্ছে 101 হচ্ছে এখন 100-র সাথে আবার 23 গুণ 100 গুণ 23 এই যোগ চিহ্নটা দিলাম এর মধ্যখানে আবার এই 1 গুণ 23 কেমন সমান সমান 23 একে 23 দুইটা শূন্য দুইটা শূন্য যোগ 23 একে 23 এখন যোগ করি 0 3 এ 3 2 এ 0 2 3 2 কেমন বুঝতে পারলে তো ঠিক এভাবে তোমরা এখানেও আবার 101 আছে এখানে 110 আছে এখানে 100-র সাথে 10 যোগ করবে এখানে আছে 1001 তাহলে এখানে 1000-এর সাথে 1 যোগ করবে এখানে আছে 1010 এখানে 1000-এর সাথে 10 যোগ করবে 1100 এখানে 1000-এর সাথে 100 যোগ করবে কেমন এখানেও 1000-এর সাথে 100 এখানে 1000 এই যে এটা 1 কেমন আবার এই যে এটা একদম একই রকম কেমন তো তোমরা কিন্তু বাড়ির কাজ করবে 1 থেকে 15 পর্যন্ত ঠিক আছে এবং বাড়ির কাজ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ছবি পাঠাতে কিন্তু ভুলো না কেমন তো দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ